Hey guys, welcome back to my channel Aki's Corner. Today's our topic is self makeup. সেলফ মেকআপ করার জন্য যেটা সব থেকে আগে আমরা করি সেটা হচ্ছে ফেস ক্লিনিং। নাও ফেস ক্লিনিং আর অফ টু টাইপস, আইদার আপনি ফেস ওয়াশ ইউজ করতে পারেন অর এলস ওয়েট ওয়াইপস ইউজ করতে পারেন। ওয়েট ওয়াইপ দিয়ে ফার্স্টে পুরো ফেসটা খুব ভালোভাবে ক্লিন করে নেওয়ার পর আমরা সেকেন্ড টাইম আবার ক্লিনিং প্রসেস করব, কিন্তু দিস টাইম আমরা গার্নিয়ার মাইসেলার বা যে কোনো একটা টোনার অ্যাড করে নিজেদের ফেস ক্লিন করে নেব। টোনারের মেন কাজ হচ্ছে ফেস ক্লিন করা এবং আমাদের স্কিনে যেই পোর্সগুলো আছে সেই পোর্সগুলো বন্ধ করে দেওয়া। যেহেতু আমি এখানে গার্নিয়ার মাইসেলার ইউজ করছি সেহেতু আমি এখানে টোনার ইউজ করছি না, বাট টোনারের জায়গায় আমি মিস্ট ইউজ করছি। নাও মিস্ট কি করবে? মিস্ট আমার যে স্কিনটা আছে সেটা খুব ভালোভাবে ময়েশ্চারাইজ এবং নারিশমেন্টে হেল্প করবে। এখানে আমি লাভ আর্থের জ্যাসমিন মিস্ট ইউজ করছি, আপনারা অন্য যে কোনো মিস্ট ইউজ করতে পারেন। নাও সি হয়ে গেল। টি ফর টোনিংয়ের জায়গায় আমরা মিস্ট ইউজ করেছি, যদিও টোনিং অ্যান্ড মিস্ট ইজ টোটালি ডিফারেন্ট, আপনাদের বলা হলো যে ডিফারেন্সটা কোথায়। অ্যান্ড ফাইনালি এটার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ময়েশ্চারাইজার ইউজ করবেন। আমি এখানে পন্সের ময়েশ্চারাইজার ইউজ করছি, আপনারা যে কোনো ইউজ করতে পারেন। সো বেসিক্যালি ক্রিমটা নিয়ে ফার্স্টে দুটো ফিঙ্গারে খুব ভালোভাবে মেটেরিয়ালটাকে মিক্স করে নেবেন, তারপর ওটাকে স্কিনে অ্যাপ্লাই করবেন। এতে কি হয়, যদি যে এলিমেন্টসগুলো দিয়ে এই ময়েশ্চারাইজারটা তৈরি হয়েছে সেটা যদি এক জায়গায় জমে গিয়ে থাকে, ডিউ টু দ্য মিক্সিং পার্ট ওটা খুব ভালোভাবে গোটা ক্রিমটা বা গোটা প্রোডাক্টটাই মিশে ফাইনালি আমাদের স্কিনে যায়, যেটা আরও বেশি হেল্প করে আমাদের স্কিনটাকে ময়েশ্চারাইজ করতে। যখন আমরা স্কিন কেয়ার করছি বা স্কিন প্রেপ করছি মেকআপের জন্য, তখন একটু টাইম নেবেন। প্রত্যেকটা প্রসেস করার পর 1 to 2 মিনিটস নিজের স্কিনটাকে ছেড়ে দেবেন, কিচ্ছু করার দরকার নেই। ফার্স্টে খুব পোলাইটলি, খুব লাইটলি স্কিনে আপনারা জেন্টলি প্রোডাক্টটা দেবেন অ্যান্ড দেন ওয়েট ফর অ্যাটলিস্ট 1 to 2 মিনিটস। আমরা এরই মধ্যে ক্লিনিং করে নিয়েছি, টোনিং করে নিয়েছি। টোনিংয়ের পর কিন্তু ওয়েট করবেন। টোনিংয়ের পর ময়েশ্চারাইজার পর আমি এখন আমার স্কিনটাকে দেখছি একটু ব্যাপারটা শুকিয়ে যাক অ্যান্ড দেন আই উইল গো ফর নেক্সট স্টেপ। নাও অ্যাজ বিকজ এটা উইন্টার সিজন, ময়েশ্চারাইজ করার পরেও আমার স্কিনটা ভীষণ ড্রাই ফিল হচ্ছিল, যার জন্য আমি এরপর যেটা ইউজ করব সেটা হচ্ছে সিরাম। সিরাম কিন্তু অপশনাল, নট ফর এভরিওয়ান। সবাইকে যে ইউজ করতেই হবে তার কোনো ব্যাপার নেই, কিন্তু ময়েশ্চারাইজ ইউজ করার পর যদি আপনার মুখটা মনে হয় যে খুব টানছে, এখনও পর্যন্ত সেই নারিশমেন্ট, সেই ময়েশ্চারাইজিংয়ের ব্যাপারটা নেই, অনলি ইন দ্যাট কেস আপনারা কিন্তু সিরাম ইউজ করতে পারেন। আমি এখানে পমেস সিরাম ইউজ করছি, আপনারা যে কোনো সিরাম ইউজ করতে পারেন। অলওয়েজ পার্সোনাল চয়েস ইজ দ্য বেস্ট। সিরামটা অ্যাড করে এরপর খুব জেন্টলি এটাকেও আমরা আমাদের স্কিনে খুব ভালোভাবে পুট করে নেব। সিরাম দেওয়ার পর প্রাইমার, বাট প্রাইমার অনেক ধরনের হয়। মেনলি 2 ক্যাটাগরিজ যেটা হয় সেটা হচ্ছে অয়েলি স্কিনের জন্য একরকম অ্যান্ড ড্রাই স্কিনের জন্য একরকম। অয়েলি স্কিনের জন্য যেটা জেনারেলি দেখা যায় সেটা ট্রান্সপারেন্ট কালার, মানে ওয়াটার বেসড যেটা বলা হয়। আর ড্রাই স্কিনের জন্য ক্রিমি স্ট্রাকচারের প্রাইমার পাওয়া যায়। ক্রিমি মানে হোয়াইট কালারের যে প্রোডাক্টটা, সেটা আমরা ড্রাই স্কিনের জন্য ইউজ করি। বাট আমার ফেসটা হচ্ছে কম্বিনেশন স্কিন, তার জন্য আমার দুটোই লাগবে। মোস্ট অফ দ্য স্কিন আমার হচ্ছে ড্রাই, তো যেটা আমি সব থেকে আগে করব সেটা হচ্ছে আমি ফার্স্টে ড্রাই স্কিনের প্রাইমারটা লাগাবো। ড্রাই স্কিনের প্রাইমারটা আপনারা দেখবেন হোয়াইট কালারের। এটা কিন্তু অলমোস্ট আপনি 99% দেখবেন যখনই ড্রাই স্কিনের জন্য প্রাইমার দেবে এমনি ক্রিমি স্ট্রাকচার থাকবে, আর যখনই অয়েলি স্কিনের জন্য প্রাইমার দেবে ওটা ট্রান্সপারেন্ট কালারের হবে, গ্লিসারিন হবে, তারপর পোর্স বন্ধ করার জন্য থাকবে। এই সমস্ত যে ক্রাইটেরিয়াগুলো থাকে প্রাইমারের, ওইগুলো সমস্ত হচ্ছে অয়েলি স্কিনের প্রাইমার।
এবার এই প্রাইমারটা ভালো করে গোটা স্কিনে লাগিয়ে নেওয়ার পর যেটা আমরা নোটিস করব সেটা হচ্ছে আমার স্কিনটা হাইড্রেট করবে। হাইড্রেট মানে চকচক করবে। এবার ড্রাই স্কিনের মেন যেটা ফল্ট সেটা হচ্ছে ভীষণ ড্রাই লাগে, কোনো গ্লেজিনেস থাকে না। তো এই প্রাইমারটা লাগানোর পর আমার গোটা মুখটা চকচক করবে। বাট কম্বিনেশন স্কিন হওয়ার জন্য আমি যে প্রবলেমটা ফেস করি সেটা হচ্ছে আমার নোজের যে নিচের পোর্শনটা আছে ওইখানে ভীষণ ওপেন পোরস আছে। আর আমি তো টোনার ইউজ করিনি, যার জন্য আমার ওই পোরসগুলো এখনো পর্যন্ত ওপেন আছে। সো ইন দ্যাট কেস আমি অয়েল প্রাইমার ইউজ করব। অয়েলি প্রাইমার কি করে, ওপেন পোরসগুলোকে ক্লোজ করে দেয়, যার জন্য আমরা সোয়েট করি না। তো যারা বেসিক্যালি সোয়েট করে, যারা টি জোনে বেসিক্যালি সোয়েট করে, তাদের আমি বলবো যে পার্টিকুলারলি ওই জায়গাগুলোয় হতে পারে যে আপনার ওপেন পোরস আছে, যার জন্য আপনি বেশি সোয়েট করেন। ইন দ্যাট কেস আপনারা ওই জায়গাটায় যদি অয়েলি প্রাইমার লাগিয়ে নেন তাহলে আপনাদের সোয়েটিং প্রবলেমটা চলে যাবে। এটা হচ্ছে ফার্স্ট, যেটার জন্য আপনারা সোয়েট করবেন না। আর সেকেন্ড হচ্ছে ফাউন্ডেশন দেওয়ার পর ওই জায়গাটা ভালো করে পাউডার লক করে নেবেন। এই দুটো এরিয়া যদি, এই দুটো পয়েন্টস যদি আপনারা খুব ভালোভাবে ফুলফিল করতে পারেন তাহলে আপনাদের সোয়েটিং করার যে চান্সেস সেটা অনেকটা রিডিউস হয়ে যায়। আমার ড্রাই প্রাইমারটা লাগানো হয়ে গেল। এবার দেখবেন যে অনলি যে নোজের নিচের এরিয়াটা আছে অনলি ওই পার্টটুকু আমি অয়েলি প্রাইমার লাগাবো টু মেক শিওর আমার ওখানে যে ওপেন পোরসগুলো আছে ওই পোরসগুলো যেন ক্লোজ হয়ে যায়। দুটো প্রাইমার লাগানোর মধ্যেও কিন্তু আপনাদের এটা দেখা খুব দরকার যেন মিনিমাম কিছু টাইম আপনি আপনার স্কিনকে দেবেন যেন প্রোডাক্টটা আপনার স্কিনে অ্যাবজর্ভ করে নিতে পারে। যদি কোনো প্রোডাক্ট বেশি লাগানো হয়ে যায় অ্যান্ড যদি অ্যাবজর্ভ না করতে পারে আপনার স্কিন, ইন দ্যাট কেস মেকআপ কিন্তু খারাপ হয়ে যাবে। মেকআপ স্কিনের উপর বসবে না, গুঁড়ো 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 হয়ে বেরিয়ে আসবে। তো এটা কিন্তু এক্সেসিভ প্রোডাক্ট দেওয়ার জন্য হয়, অরেলস হতে পারে আপনি আপনার প্রোডাক্ট স্কিনে দেওয়ার পর ওইটাকে অ্যাবজর্ভ করার জন্য টাইম দেননি। সো দিজ আর দ্য মেন পয়েন্টস। আর এগুলো যদি একটু মাথায় রাখেন, আপনার যদি স্কিন প্রিপারেশন খুব ভালো হয় তাহলে মেকআপ খুব তাড়াতাড়ি বসে এবং খুব লং লাস্টিং হয়। সো প্রাইমার হয়ে গেছে মানে আমরা মেকআপে অলরেডি ঢুকে পড়েছি। এবার যেটা সব থেকে আগে আমরা করব সেটা হচ্ছে নিজের স্কিনে যে জায়গাগুলো ডার্ক স্পটস আছে বা ডার্ক হয়ে আছে সেই জায়গাগুলো কারেক্ট করব। আমার স্কিন হচ্ছে মিডিয়াম টু ফেয়ার, ইন দ্যাট কেস আমি অরেঞ্জ কনসিলার ইউজ করছি। যদি আপনাদের স্কিন ডাস্কি বা ডার্ক হয় ইন দ্যাট কেস আপনারা ব্রাউন বা রেড কালার ইউজ করতে পারেন। সো বেসিক্যালি একদম মেন এরিয়া যেটা অলমোস্ট সবকটা স্কিনেই আপনারা ডার্ক পাবেন সেটা হচ্ছে আইজের নিচের পার্টটা, নোজের দুটো সাইড অ্যান্ড লিপসের দুটো কর্নার। এটা অলমোস্ট প্রত্যেকটা স্কিনে আমাদের কারেক্ট করতেই হয়। এছাড়াও আপনারা যদি দেখেন যে আপনাদের পার্টিকুলার এরিয়ায় কোনো কালো ছোপ আছে তাহলে ওই জায়গাটাকেও কারেক্ট করতে ভুলবেন না। কারেক্টারের ক্ষেত্রেও বলে রাখি যে কারেক্টারটা লাগিয়ে সঙ্গে ব্লেন্ড করবেন না, নাহলে গোটা প্রোডাক্টটা স্কিন থেকে উঠে চলে আসবে, একটুও স্কিনে লাগবে না। তো ওটাকেও স্কিনে মেল্ট হওয়ার জন্য একটু টাইম দিন, একটু ওয়েট করুন, গোটা জায়গাটা কভার হয়ে যাক। তারপর স্কিন কালারের আপনার যে স্কিন টোন সেই স্কিন টোনের একটা ফাউন্ডেশন বা কারেক্টার নিয়ে ওটাকে হাইলাইট করুন, ওটাকে কভার করুন। কভার করে তারপর ওটাকেও আরেকটু টাইম দিয়ে ব্লেন্ড করুন। ব্লেন্ডারের ক্ষেত্রে বলে রাখি, আপনারা যখন মেকআপ করছেন তখন ব্লেন্ডারটা একটা কন্টেনারে ডুবিয়ে রাখতে পারেন। আর যখন স্কিনে অ্যাপ্লাই করবেন মেক শিওর যে ব্লেন্ডার থেকে যেন প্রত্যেকটা ড্রপ অফ ওয়াটার বেরিয়ে যায়, যেন একটুও ড্রপ অফ ওয়াটার ব্লেন্ডারে না থাকে। যদি আপনি ব্লেন্ডারটা অনেকক্ষণ বেশি অ্যাটলিস্ট 1 to 2 আওয়ার্স যদি ডুবিয়ে রাখেন
তাহলে আপনি মেকআপের পর যখন ওটা আবার ব্লেন্ড করবেন, ব্লেন্ড করতে খুব সুবিধে হয়। তো আপনাদের মেকআপ ব্লেন্ড করতে যদি কোনো অসুবিধে হয়, প্লিজ ট্রাই দিস স্টেপ, আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ। বলে রাখি, চোখের নিচটা এমন একটা জায়গা যেখানে রিঙ্কলস আছে, মানে আমার নেই কিন্তু অনেকেরই আছে। ইন দ্যাট কেস চোখের নিচে যত কম প্রোডাক্ট দেবেন তত ভালো, কারণ যত বেশি প্রোডাক্ট হয় রিঙ্কলসের ওপর চেপে চেপে ওটা খুব বীভৎস দেখতে লাগে। তাই যত কম প্রোডাক্ট পারবেন চোখের নিচে তত কম প্রোডাক্ট ইউজ করবেন। ফাইনালি উইন্টার সিজনের জন্য আমি একটা ক্রিমি ফাউন্ডেশন ইউজ করছি। ক্রিমি ফাউন্ডেশনে আপনারা মেকআপ স্টুডিও পেয়ে যাবেন, ক্রায়োলন পেয়ে যাবেন, আরও অনেক বিভিন্ন আছে। এখানে আমি যেটা ইউজ করছি সেটা হচ্ছে ক্রায়োলন। সো আমার স্কিন প্রিপারেশন ভালো করে হয়ে যাওয়ার জন্য আমার স্কিন এখন ভীষণ নারিশড অ্যান্ড ময়েশ্চারাইজড। তো ব্লেন্ড করতে আশা করছি একদমই অসুবিধে হবে না। তো আমি আগে ফুললি গোটা ফেসটাকে ক্রায়োলনের যে বেসটা আছে সেটা দিয়ে কভার করে নিলাম। তারপর এরপর আমি যেটা করব সেটা হচ্ছে একটা ব্লেন্ডিং ব্রাশ নেব। এটা এখন যেটা করছি সেটা জাস্ট অ্যাপ্লাই করছি। এরপর যেটা করব সেটা হচ্ছে গোটা ব্রাশটাকে হেল্প দিয়ে ওটা আমি ব্লেন্ড করব প্রোডাক্টটা, অ্যান্ড ফাইনালি ব্লেন্ডারের হেল্প নিয়ে আমি গোটা জিনিসটা সেট করে দেবো। যখন আপনারা মেকআপ করবেন, নেক ইজ অলসো ভেরি ইম্পর্ট্যান্ট। কখনোই নেকে মেকআপ করতে ভুলবেন না। নেক ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আপনারা যদি কস্টলি কোনো প্রোডাক্ট না দিতে চান, যেমন ক্রায়োলন বা মেকআপ স্টুডিও তো অনেক কোয়ান্টিটিতে থাকে, তো মেকআপ স্টুডিওটা নির্দ্বিধায় দিতে পারেন। বাট যদিও এসব ইচ্ছে না থাকে তাহলে অ্যাটলিস্ট ফিটমি বা কিছু ওয়েট অ্যান্ড ওয়াইল্ড এগুলো কিনে রাখবেন, এগুলো নেকে ইউজ করতে পারেন। এরপর আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে আমার যে ফাউন্ডেশনটা লেগে আছে ওটা খুব সফট অ্যান্ড জেন্টলি গোটা স্কিনে আমি ব্লেন্ড করে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু আপনাদের ফাইনাল লুক দেবে না। অলসো ডোন্ট ফরগেট ইয়োর ইয়ার্স। ইয়ার্স কিন্তু একদম ভুলবেন না, ঠিক আছে? ওটা আপনাদেরই ফেসের একটা পার্ট। প্লিজ খুব যত্ন সহকারে গোটা ফেসে এটাকে হালকা করে ব্লেন্ড করবেন। এমন নয় যে গোটা ব্রাশে একদম তুলে নিয়ে চলে এলেন। লাইটলি, খুব লাইটলি করবেন, চলে যাবে, কারণ আপনার স্কিন তো অলরেডি প্রিপেয়ার আছে, যথেষ্ট ময়েশ্চারাইজড আছে। তো এই যে স্টেপটা সেটা আপনার স্কিনে মেকআপটাকে ব্লেন্ড করতে আরও বেশি ইজি করে দেবে। সো ব্লেন্ডিংয়ের পর দেখতে পাবেন যে ক্রায়োলনটা যেহেতু টোটালি আমার শেডেরই ছিল, একদম ব্লেন্ড হয়ে গেছে এবং কভারেজও খুব ভালো। আফটার ব্লেন্ডিং আমরা এবার হাইলাইট করব। কোন এরিয়াটা হাইলাইট করব? অবভিয়াসলি টি জোন। টি জোন অর্থাৎ ফোরহেড, আইজ এর নিচ, নোজ, অ্যাবাভ লিপস, বিলো লিপস। এতক্ষণ যে প্রসেসগুলো দেখে এলাম সেটাতে তিনটে ভাগ ছিল। একটাতে আমরা অ্যাপ্লাই করছি, তারপরে ব্রাশ দিয়ে ব্লেন্ড করছি, আর তারপর ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। বাট এখানে আমরা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব অ্যান্ড ডিরেক্ট ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করব। এখানে আমরা কিন্তু কোনো ব্রাশ ইউজ করছি না ফর ব্লেন্ড। আর যেই জায়গাটায় কনসিলারটা দিয়েছি অনলি ওইটুকু পার্টই ব্লেন্ড করব, গোটা মুখটা জুড়ে কিন্তু ব্লেন্ডিং হবে না, অনলি ওই পার্টটুকুই ব্লেন্ড হবে। ফাউন্ডেশন অ্যান্ড কনসিলার অ্যাপ্লাই করার পর এরপর গোটা ফেসটা আমরা পাউডার লক করব। ব্রাশটা আপনারা দেখতে পাচ্ছেন ড্যাবিং পজিশনে আছে।
গোটা ফেসটা পাউডার হয়ে যাওয়ার পর তারপর আপনার নেক্সট স্টেপে প্রসিড করব। পাউডার খুব ভালোভাবে দেওয়াটা খুব দরকার। আপনারা যতটা ভালোভাবে দিতে পারবেন আপনাদের মেকআপটা ততটাই ভালো স্টে করবে। অ্যান্ড যদি আপনাদের অয়েলি স্কিন হয়, ইন দ্যাট কেস বলে রাখি, সোয়েট প্রুফ কিন্তু এই পাউডারটার হেল্পেই হবে। বা আপনার মেকআপ যদি ট্রান্সফার হয়ে যায় মেকআপ করার পর, তার মানে আপনি কিন্তু এটা পাউডার লক করছেন না বলেই হচ্ছে। তো পাউডার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। পাউডার লক করে নেওয়ার পর আমি যেটা করছি সেটা হচ্ছে নিজের আই মেকআপের যাচ্ছি। যেহেতু সেলফ মেকআপ অ্যান্ড খুব একটা বেশি হাই হেভি লুক দিতে চাইছি না, তো যেটা খুব বেশি দরকার সেটুকুই করছি। যেটা হচ্ছে আমার ফার্স্টে আইলিড বা আইব্রোর নিচটা কনসিল করছি। কনসিল করে নেওয়ার পর আমরা ওটাকে ব্লেন্ড করব, অ্যান্ড ব্লেন্ড করবার পর আমরা ওটাকে পাউডার করব। এটা দুটো চোখের ওপরেই যাবে। বলে রাখি, পাউডার দেওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ইউ আর নট অ্যালাউড টু ওপেন ইউর আইজ। যদি আপনি আপনার চোখ খোলেন, ইন দ্যাট কেস দেয়ার আর সেভারাল চান্সেস যে আপনার চোখে কিন্তু অনেকগুলো লাইন পড়ে যাবে। যতক্ষণ না আপনি আপনার চোখটাকে পাউডার দিয়ে সেট করছেন, ডোন্ট ওপেন ইউর আইজ। এখানে আমি আমার ফিঙ্গার্স ইউজ করছি আর একটা হাইলাইটার নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো অন্য আই মেকআপ লুক ইউজ করতে পারেন। বলেছি না যতটা সিম্পল, একদম সিম্পল আই লুক। তো ব্রাউন কালারের একটা হাইলাইটার নিয়ে নিজের আইলিডটা কভার করে নিলাম। এটা আমি বোথ দ্য আইজের জন্যই করব। ইনফ্যাক্ট ইউ ক্যান ইউজ আ ব্লেন্ডার ব্রাশ অর আ ট্যাপিং ব্রাশ। আইলিডে আমরা যখনই ব্রাশ ইউজ করি মোস্ট অফ দ্য টাইম আমরা ট্যাপিং ব্রাশ ইউজ করি। আর এরপর আমি যেটা করব, এই ব্রাউন হাইলাইটারটা দেওয়ার পর এটা কিন্তু শুধুমাত্র আমরা আইলিডে ইউজ করছি। এরপর আমার কাছে প্রেসড গ্লিটার আছে। আমি যেহেতু হোয়াইট কালারের একটা ড্রেস পরেছি সেহেতু আমি সিলভার গ্লিটার তুলছি। আমার যদি এই ড্রেসে গোল্ডেন টাচ থাকতো তাহলে আমি গোল্ডেন কালারের গ্লিটার পিক করতাম। তো আপনার আই লুকটা যতই সিম্পল হোক, ইট শুড হ্যাভ আ ম্যাচ উইথ ইয়োর ড্রেস অ্যান্ড ইয়োর লুক। আফটার আই মেকআপ আই উইল গো ফর মাই আইব্রাউজ, যেগুলো একদমই শেপ করা নেই ডিউ টু প্যান্ডামিক। বাট মেকআপের ক্ষেত্রে ইট ইজ নট রিয়েলি ইম্পর্টেন্ট যে আপনি রেগুলারলি পার্লারে গিয়ে আপনাকে একদম পারফেক্ট থাকতে হবে। বিকজ মেকআপ আর্টিস্টরা বা আপনিও যদি একটু প্রফেশনাল হন বা একটু যদি প্র্যাকটিসে থাকেন, আপনার আইব্রোজের যতই বাজে অবস্থা হোক আপনি মেকআপ দিয়ে ওটা ঠিকই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই ক্ষেত্রে আইব্রোজ করার ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে আইব্রোজের স্টার্টিং পয়েন্টটা আমরা লাইট ব্রাউন দিই আর আইব্রোজের এন্ডিং পার্টটা আমরা ডার্ক ব্ল্যাক দিই। অ্যান্ড চেষ্টা করি আইব্রোজের যে শেপটা সেটা যেন একটু সার্কুলার হয়, নট মাউন্টেন বাট সার্কুলার। আপনারা দুটো আয়ের মধ্যে ডিফারেন্স দেখতে পারবেন। অ্যান্ড অফকোর্স যদি অসুবিধে হয় তাহলে স্পুলি দিয়ে আপনারা ব্রাশটা বা আইব্রাউজটা ঠিক করে নিতে পারেন। এরপর আমি একটা ডিজাস্টার করে দিয়েছি। অ্যাজ ইউ অল ক্যান সি কন্ট্রোল লাইন থেকে বেরিয়ে ব্রাউনটা চলে গেছে। তো ওটা যে করে হোক আমি কারেক্ট করার চেষ্টা করছি। বাট কন্ট্রোল লাইন হচ্ছে আপনাদের ইয়ার মার্ক থেকে লিপ মার্ক যে স্ট্রেট লাইনটা আসবে সেটা হচ্ছে আপনাদের কন্ট্রোল লাইন। এইটা কিন্তু বেরিয়ে গেছে। তো এটাকে হাইড করার জন্য আমি এই দিকটাও একটু বার করছি। বাট দিস ইজ নট দ্য কারেক্ট ওয়ে অর দিস ইজ নট দ্য কারেক্ট পাথ। ইয়ার থেকে একদম স্ট্রেট লিপ যে লাইনটা সেটা হচ্ছে আপনাদের কন্ট্রোল লাইন। কন্ট্রোল করে নেওয়ার পর আসবে, ফার্স্টে এগুলো জেনে নিই যে কন্ট্রোল কোথায় কোথায় করতে হয়। এক তো দুদিকের চিক্সে, তারপর আপনার একদম ডাউন চিন পোর্শনে কন্ট্রোল, অ্যান্ড লাস্টলি আপনার ফোরহেডে। ফোরহেডে ইজ নট ম্যান্ডেটরি, যদি আপনার কপাল খুব ছোট হয় ইন দ্যাট কেস আমরা কন্ট্রোল করি না। বাট যদি মিডিয়াম বা বড় সাইজের হয় তাহলে একটু কন্ট্রোল টাচ দিই। এটাও বলে রাখি যে কন্ট্রোল কিন্তু অল ফেসে যায় না। যারা খুবই থিন অ্যান্ড স্লিম হয় তাদের কিন্তু কন্ট্রোল করি না। লাস্টলি নোজ কন্ট্রোল ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, স্পেশালি ফর মাই নোজ। খুবই মোটা এবং আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড।
তো yes, contouring my nose is very important. Now contouring done, ব্লাশের জন্য একটু স্মাইল দরকার, বাট ব্লাশটা একদম কন্ট্রোল লাইনের ওপরেই যাবে আপনার ব্লাশ, আর একদম লাইট, যতটা লাইট পারবেন ততটা লাইট দেবেন, তাতে খুব ন্যাচারাল লুক আসে। অনেকে নোজেও ব্লাশ দেয়, বাট আমি ইউজ করছি না বিকজ আমি ওই লুকটা ক্রিয়েট করতে চাইছি না। ব্লাশ হয়ে যাওয়ার পর হাইলাইটার, বাট বিফোর দ্যাট আমি এখানে লিপস্টিক ইউজ করছি। সো লিপস্টিক অ্যান্ড আইলাইনারের পর যেটা আমি এখন ইউজ করছি উইথ দ্য হেল্প অফ মাই ফিঙ্গার, সেটা হচ্ছে হাইলাইট মেনলি আমরা টি জোনে করি, নোজের ওপরে। যদি আপনার নোজের টিপটা একটু ফ্যাটি হয়, ইন দ্যাট কেস ইগনোর গিভিং হাইলাইটার ইন দ্যাট স্পেস। চিক্সে দিন অ্যাবাভ ব্লাশার, ফোরহেডে যেখানে আপনারা হোয়াইট কনসিলার ইউজ করেছিলেন ওখানে দিন, অ্যান্ড চিনে দিন, দ্যাটস অল। গোটা মেকআপটা হয়ে যাওয়ার পর প্লিজ ডোন্ট ফরগেট টু ইউজ মেকআপ স্প্রে। যেহেতু আমি এই টিউটোরিয়ালটা অনলি ফর শ্যুট করেছি, আমি এখানে মেকআপ স্প্রে ইউজ করিনি, বাট মেকআপ স্প্রে ইজ রিয়েলি ভেরি ইম্পর্ট্যান্ট ফর লং স্টে অফ your makeup. Lastly, I would add some kajal under my eyes, but এখানে যেমনিভাবে করেছি প্লিজ এটা করবেন না। Before you put kajal on your eyes, you have to make sure যে আন্ডার আইজে আপনারা ডাস্ট পাউডার ইউজ করবেন। অলসো কাজল পরতে পরতে যদি আপনার আইলাইনার ধেবড়ে যায়, use spoolie, not your fingers. That was all for today. Hope you like my video. Thank you.